দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলেও এর অসংখ্য সওয়াব রয়েছে। যেমনটি একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরুদে শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আরেকটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জুমার দিন ব্যতীত অন্যান্য দিন আর জুমার দিন এর সওয়াব আরও দ্বিগুণ হয়ে যাবে। হাদিসে মুবারকা হচ্ছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খুতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন এবং তার 10টি গুনাহকে মুছে দেন এবং তার 10টি মর্যাদাকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই বয়ানের আমাদের আলোচনার যে বিষয় হবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়েছেন এবং এই মানুষকে দুনিয়াতে পাঠানোর পর যে হুকুম দিয়েছেন, এই মানুষকে আমি কেন সৃষ্টি করেছি, কুরআন আমাদেরকে জবাব দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে মানুষ এবং জিনকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে মানুষ যাতে, এই জিন যাতে আল্লাহ তাআলার ইবাদতগুলো করে। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহ তাআলা যে নেই নীতি দিয়েছেন, সেই নেই নীতির উপর যেন সে অটল থাকে। এরপর আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর পর 2টি মাকাম দিয়েছেন। দুনিয়াতে যাওয়ার পর যদি সে আমার আনুগত্য করে, আমার নেই নীতি যে হুকুম আহকাম রেখেছি যদি তার উপর আমল করে, তাহলে ওই বান্দার যে পুরস্কার রয়েছে তাকে আমি জান্নাত দিব। আর যদি সে সেখানে গিয়ে তার উদ্দেশ্যকে ভুলে যায় যে তাকে কোন কারণে সৃষ্টি করা হয়েছে, তাকে কি জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, সে যদি আমার নাফরমানি করে, আমার আনুগত্য স্বীকার না করে, তার মন মতো সে যদি চলে, নিজের খাওয়াহিসাত, নিজের নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে যদি সে অনুযায়ী চলে, শয়তানের পছন্দনীয় রাস্তা অনুযায়ী চলে, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। আসুন, এখন কোনো ব্যক্তি যদি সে শয়তানের রাস্তাটাকে আল্লাহ তাআলার ভয়ে ত্যাগ করে, যদি নফসের সে কুপ্রবৃত্তি, যে নফস মানুষকে ধোঁকা দেয়, যদি সে ধোঁকা থেকে দূরে সরে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে, যদি সে আল্লাহ তাআলার হুকুম আহকাম ইবাদতের প্রতি মনোযোগ দেয়, আল্লাহ তাআলা যে কাজটা মানা করেছেন যদি সেই কাজটা থেকে আল্লাহর ভয়ে সে যদি বিরত থাকে, তার জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার কানজুল ঈমান থেকে অনুবাদ হচ্ছে, আর যে তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য 2টি জান্নাত রয়েছে। দুনিয়াতে আসলাম আমি, এবং যখন কোনো নফসের কুবৃত্তি আমাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করছে, শয়তানের ওয়াসওয়াসা যখন আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করছে, আর আমি যখন সেই কাজটাকে আল্লাহ তাআলার ভয়ের জন্য ত্যাগ করলাম, নফসের চাহিদাটাকে আমি ত্যাগ করে আল্লাহ তাআলাকে ভয় করে, ওই নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে যদি সেটাকে আমি ত্যাগ করে যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমার 2টি জান্নাত রয়েছে।
এই যে আয়াত আমরা শ্রবণ করলাম, এই আয়াতটি হচ্ছে ২৭তম পারার সূরা রহমানের ৪৬ নং আয়াত। মুফাসসিরে কেরাম বলেন এই আয়াতটি কার শানে নাজিল হয়েছে। কুরআনে পাকের প্রত্যেকটি আয়াতের একটি উদ্দেশ্য থাকে, প্রেক্ষাপট থাকে, কোনো একটি কারণে ওই আয়াতটা আল্লাহ তাবারকা ওয়া তাআলা নাজিল করেন। বলা হচ্ছে আয়াতটি আল্লাহ তাবারকা ওয়া তাআলা কেন নাজিল করলেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য দুটি জান্নাত রেখেছেন। এই আয়াত নাজিল করার কারণ কি, এর শানে নুজুল বয়ান হচ্ছে। মুফাসসিরানে কেরাম বলেন মুসলমানের প্রথম খলিফা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একাকিত্বে বসে তিনি চিন্তা করছেন কিয়ামতের ব্যাপারে। তিনি চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন যে কিয়ামতের সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলার যখন হুকুম চলে আসবে কিয়ামতের, আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলোর নেই উড়ে উড়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়বে, কখনো আগুনের বর্ষণ হবে, ভূমিকম্প হবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আর সেই মুহূর্তে কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। মানুষ তা দেখতে পাবে যে সে পৃথিবীতে করেছে, যেমনটি কুরআনে পাকের আয়াতে রয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে পৃথিবীর মধ্যে কোনো পরিমাণ ভালো কাজ যদি সে করে থাকে, সে কিয়ামতের দিন তা দেখতে পাবে। যদি কোনো পরিমাণ কোনো মন্দ কাজ করে থাকে, কোনো পরিমাণ বড় গুনাহ না, কোনো পরিমাণও যদি কোনো মন্দ কাজ করে থাকে, কিয়ামতের ময়দানের মধ্যে সে তাও দেখতে পাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কিয়ামতের দৃশ্য চিন্তা করতে করতে তিনি চিন্তিত হয়ে গেলেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, প্রত্যেককে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। কেউ ৬০ বছরের আমলনামা হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে, কেউ ৮০ বছরের আমলনামা হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে তো কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? কোনো এসির নিচে দাঁড়াবে না, কোনো ছায়াতল গাছের নিচে দাঁড়াবে না, কোথায় দাঁড়াবে? বলা হচ্ছে কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। যে তামা আগুনে লাল হয়ে থাকে, ওই অসহনীয় তামার উপর দাঁড়িয়ে সূর্য থাকবে ১০০ মাইল উপরে, ওই সূর্যর যে মুখ রয়েছে মানুষের মাথার উপর থাকবে। কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারোর টাকনু সম পরিমাণ, কারোর গলা সম পরিমাণ, কেউ সেই ঘামের মধ্যে সে সাঁতরাবে। আমল নামা হাতিয়ে দিয়ে দেওয়া হবে, পরে শোনাও দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানো হয়েছিল, কি কি ভালো কাজ করেছো, কি কি খারাপ কাজ করেছো। তিনি ওই দৃশ্যকে চিন্তা করতে করতে যখন তিনি বেকুল হয়ে গেলেন, তারপর তিনি নিজেকে তিনি সম্বোধন করে এভাবে বলছেন, এত বড় খলিফা হওয়ার পরেও, যিনাকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যিনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাত কনফার্ম, যিনাকে সার্টিফিকেট প্রাপ্ত, তিনি চিন্তা করছেন, তিনি নিজেকে আবার সম্বোধন করে বলছেন, হাই আমি যদি ঘাস হয়ে যেতাম, আর যদি ওই যে বকরি গরু ছাগল রয়েছে ওই ঘাসকে খেয়ে ফেলতো, তাহলে তো আমার কোনো বিচারই হতো না। আমার মা যদি আমাকে জন্মই না দিত, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে তো আমি বাঁচতে পারতাম। যখন তিনি এই চিন্তা করছিলেন, বেকুল হয়ে গেলেন, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরআনে পাকের এই আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, কার শানে নাজিল হয়েছে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিও জান্নাত প্রাপ্ত, আবার আল্লাহ তাবারকা ওয়া তাআলা আরো সুসংবাদ শুনিয়ে দিলেন যে সিদ্দিকে আকবরের জন্য রয়েছে দুটি জান্নাত। একটি জান্নাত সে যে ওই চিন্তা করেছে, ওই চিন্তার কারণে, আরেকটি জান্নাত সে যে ওই খারাপ কাজ থেকে বিরত থাকবে, এই জন্য আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই দুটি জান্নাত ওই ব্যক্তিদেরকেও দান করবেন।
প্রিয় ইসলামী ভাইরা, ওই জান্নাতি ব্যক্তিরা জান্নাত প্রাপ্ত হওয়ার পরেও তাদের চিন্তা ছিল মহান রবের কাছে কি নিয়ে দাঁড়াবে, মহান রবের কাছে ওই কি মুখ নিয়ে দাঁড়াবে যদি আমার কোনো আমল কবুল না হয়ে থাকে। আর আমাদের তো জান্নাতের কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই, আমাদের জান্নাতের কোনো কনফার্মেশন আমাদেরকে দেওয়া হয় নাই। তাদের মতো আমলও আমাদের নেই। তারা তো মুসলমানের প্রথম খলিফা ছিলেন তিনি, তারা তো রসুলের দিদার করেছেন, রসুলের সোহবতে থেকেছেন। আমরা তো সোহবতও পাইনি। দিনে এমন কোনো কাজ নেই যেই কাজ গুনাহ আমার দ্বারা হয়নি। তারপরও কি অনুশোচনা আসে আমার ভিতরে যে একদিন তো মারা যাব, কিয়ামতের দিন তো দণ্ডায়মান হতে হবে। চিন্তা কি করি, কি জবাব দিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে? একটু চিন্তা করুন। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে, যখন তিনি ওয়াফাত গ্রহণ করেছেন, তখন যখন ওনার লাশ মুবারককে ধোয়ার জন্য লোকজন গেলেন, মানুষ দেখলেন তিনার দুই চোখের এখানে দাগ পড়ে আছে এবং তিনার পিঠের মধ্যে দাগ রয়েছে। জিজ্ঞাসা করলেন কিসের দাগ? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানের দ্বিতীয় খলিফা, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি কেন কান্না করে দুই চোখের মাঝখানে দাগ ফালিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলার ভয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কঠিন মুহূর্ত তৈরি করবেন। কি হবে আমার? তিনার পিঠে যে দাগ রয়েছে, কিসের দাগ? বলা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এক খাতা ছিল, প্রতিদিন তিনি কি ভালো কাজ করতেন সব কিছু লিখে রাখতেন। আর এমন কোনো কাজ যদি থেকে থাকতো যেটা কোনো নেকি ছিল না, মুবাহ ছিল, তিনি নিজেকে তিরস্কার করে সেই চাবুক দিয়ে নিজের পিঠে মারতেন আর বলতেন ওই কাজটি তুমি কেন করোনি, অথবা ওই কাজটি কেন করেছো, ওই কারণে নিজের পিঠে আঘাত করেছে আর ওই দাগ তুমি তার পিঠে দেখছো। এই হচ্ছে সাহাবীদের অবস্থা। আর আমাদের কি অবস্থা? যদি কেউ আল্লাহ তাআলার ভয় করে, তার সামনে হাজির হওয়ার কথা স্মরণ করে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য বিশাল পুরস্কার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সৌভাগ্যবান বান্দার জন্য দুটি জান্নাত রেখেছেন। ওই জান্নাতও কেমন শানদার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাক ইরশাদ করেন, যাওয়াতা আফনান, কানজুল ঈমানের অনুবাদ, উভয়টি বাহু শাখা প্রশাখা সম্পূর্ণ বৃক্ষে পরিপূর্ণ। অর্থাৎ এই জান্নাতগুলোতে ফলে ভরা বাগান রয়েছে, প্রতিটি ডালে বিভিন্ন ধরনের ফল রয়েছে। দুনিয়ার জান্নাত যদি দেখি, আম গাছ হলে একটি গাছে পুরো গাছে আম ধরবে। যদি অন্য কোনো গাছ হয়ে থাকে, প্রত্যেক গাছে যেই গাছ ওই গাছেরই ফল আসবে। জান্নাতের গাছ দুনিয়ার ফলের মতো নয়, এক একটি ডালের মধ্যে এক এক রকমের ফল থাকবে। দুনিয়ার ফলের মধ্যে আমরা এক ফল যত খাবার খাই, আমরা ফলটাকে খাই, ওই ফলেরই স্বাদ পুরো ফলের মধ্যে বিদ্যমান থাকে। কিন্তু জান্নাতের ফল প্রতি লুকমায় লুকমায় স্বাদ পরিবর্তন হবে। কেমন স্বাদ? এই পৃথিবীর মধ্যে যত পরিমাণ স্বাদ রয়েছে, ওই প্রথম গ্রাসে ওই স্বাদ অনুভব হবে, দ্বিতীয় গ্রাসে এর চেয়েও বেশি স্বাদ অনুভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জান্নাত রেখেছেন। আর কি রেখেছেন? বলা হচ্ছে ফিহিমা আইনানি তাজরিয়ান, ওই জান্নাতের নিম্ন দেশে দুটি নহর রয়েছে যেটি প্রবাহমান থাকবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো ইরশাদ করছেন, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, এই দুটি জান্নাতে প্রতিটি ফলের দুটি করে প্রকার রয়েছে। এই জান্নাত দু ধরনের ফল রয়েছে, কিছু এমন ফল যা মানুষ দুনিয়াতে দেখেছে, আর কিছু এমন ফল যা মানুষ দেখিনি, দুনিয়ার মধ্যে দেখিনি, সেগুলো সে জান্নাতে গিয়ে দেখবে। আমরা যদি দেখি, মুসলমানের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি খুবই ইবাদত গুজার ব্যক্তি ছিল। ওই ব্যক্তির ইবাদত দেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন যে মানুষ এভাবে ইবাদত করতে পারে। ওই ব্যক্তি ইশারের নামাজ পড়ে যখন নিজের ঘরে ফিরে যেত, তখন একটি বদ মহিলা তাকে খারাপ কাজের জন্য আহ্বান করত, কিন্তু সে কোনোদিন তার কথায় ঝুঁকে পড়তো না, নিজেকে কন্ট্রোল করে সে চলে যেত মাথা নিচের দিক দিয়ে। কিন্তু অবশেষে একদিন যখন সে নামাজ পড়ে ফিরে যাচ্ছিল, তখন ওই মহিলা যখন আবার তাকে খারাপ কাজের উদ্দেশ্যে ডাকলো, তার দিলটা সামান্য ঝুঁকে পড়েছে।
সে খারাপ কাজের জন্য যায়নি, তার দিলটা ঝুঁকে পড়েছে ওই মহিলার দিকে। বাস এতটুকু যখন ঝুঁকে পড়ল, তখন তিনি কুরআনে পাকের ওই আয়াত মনে পড়ে গেল। কোন আয়াত? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কানসুর ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখন তাদেরকে শয়তানের খেয়াল স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তার চোখ খুলে যায়। এই আয়াতটি যখনই তার স্মরণে আসলো, সাথে সাথে তার হৃদয়ে আল্লাহ তাআলার ভয় কাজ করলো। সে কেঁপে উঠল এবং সে এমন ভয় পেল আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত মনে করে, যে ওই ব্যক্তিরা যারা তাকওয়ার অধিকারী হয়, যখন শয়তানের খেয়াল তাদের অন্তরের মধ্যে স্পর্শ করে তৎক্ষণাৎ তাদের মনে পড়ে যায় ওই ব্যক্তি ওই মহিলার কাছে যায়নি, শুধু খেয়াল এসেছিল, সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ও কাজ করেছে। কেমন কাজ করেছে? মানুষ আমরাও ভয় পাই, কোনোদিন এমন হয় নাই যে ভয় পেয়ে বেহুশ হয়ে গিয়েছি। তাহলে ওই ভয়ের লেভেলটা চিন্তা করুন, কোন ভয়ে মানুষ বেহুশ হয়ে যায়। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ওই যুবক ব্যক্তি ওই কথা মনে আসার পরই সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তিনাকে যখন বাড়িতে পৌঁছে দেওয়া হলো, তখন বৃদ্ধ পিতা তাকে খুঁজতে খুঁজতে তখন তাকে পেলেন, তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। যখন তিনার হুঁশ ফিরল, তখন সে তার পিতাকে পুরো ঘটনাটি খুলে বলল। ঘটনাটি শুনতে শুনতে যখন সে আবার আয়াতটি পাঠ করলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, আবার ভিতরে ভয়ে কম্পিত হয়ে উঠল, আল্লাহ তাআলার ভয়কে স্মরণ করলো। আরে আমাকে তো ইবাদত গুজার ব্যক্তি বলে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের কথা আমি বলি, আর ওই দিল দিয়ে আমি আমার খেয়ালকে কুমন্ত্রণায় পরিণত করে নিলাম, আমার খেয়ালের মধ্যে গুনাহে ভাব চলে এসেছে। ওই ভয়ে সে এবার এমন চিৎকার দিল, তার প্রাণই বের হয়ে গেল। যখন প্রাণ বের হয়ে গেল, পিতা তিনি মানুষজনকে নিয়ে তার দাফন সম্পন্ন করলো, কিন্তু খলিফাকে জানানো হলো না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানলেন যে ওই যুবকটি মারা গিয়েছে, তো বললে, আমাকে কেন বললে না সে যে মারা গিয়েছে? বলছে, আপনি তো সারা দিন মুসলমানদের জন্য খেটে, বা আপনি তো ব্যস্ত সারা রাতে, আপনি শুয়েছেন, আপনাকে কিভাবে ডাক দিয়ে আপনাকে কষ্ট দিব? এই জন্য আমরা কাজটি সেরে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কথা শুনে পরদিন ওই যুবকের কবরের কাছে গেলেন। তিনি কবরের কাছে গিয়ে এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে 2টি জান্নাত। কবর থেকে তখন ওই ব্যক্তি আওয়াজ দিল, হে আমিরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা সত্য। তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য 2টি জান্নাত রয়েছে। আমি তো ওই মহিলার দিকে আমার দিল ঝুঁকে পড়েছিল, কিন্তু যখনই আমি আল্লাহ তাআলার ভয়ের কথা চিন্তা করলাম, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলাম, কোন মুখ নিয়ে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হব, আর ওই ভয়ে যখন আমার প্রাণ বের হয়ে গেল, আমাকে যখন কবরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাদের জন্য 2টি জান্নাত রয়েছে, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 2টি জান্নাত দিয়ে দিয়েছেন। প্রিয় ইসলাম ভাইরা, কি পুরস্কার রয়েছে! আমাদের ওই ঘটনাটি থেকে কিছু শিক্ষা অর্জন করা উচিত। আমাদের বুজুর্গদের আল্লাহ তাআলার প্রতি ভয়ের কি অবস্থা ছিল? আমাদের বুজুর্গরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে কেমন ভয় করত? সামান্য খেয়াল এসেছে, ভয়ে সে মৃত্যুবরণ করে ফেলেছে। আর আমাদের তো শুধু খেয়াল নয়, বরং আমরা সেই গুনাহের উপর নিমজ্জিত। শুধু তো আমরা খেয়াল নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজগুলো প্রকাশ্য করাকে
হারাম করেছেন ওই কাজগুলোর উপরে আমরা নিমজ্জিত। আল্লাহ ইরশাদ করেন, সুদ তোমরা খেও না, ওই সুদের মধ্যে আমরা নিমজ্জিত। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য, ওই মা বাবার সাথে আমাদের অসৎ আচরণ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই নামাজকে আদায় করার জন্য কোরআনে পাকে অসংখ্যবার ইরশাদ করেছেন, কিন্তু আমরা তো শুধু খেয়াল নয় যে নামাজ পড়ব না, বরং প্র্যাকটিক্যালি নামাজ ছেড়ে দেয়। আজকে দেখা যাচ্ছে সাপ্তাহিকভাবে মানুষ তো মসজিদ ভরে যায়, কিন্তু ওয়াক্ত হিসাবে যদি দেখা যায় মানুষের সংখ্যা কোথায়? মানুষ কি ভুলে যায় তাকেও আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে? মানুষ কি ভুলে যায় ওই কিয়ামতের ময়দানের মধ্যেও দুনিয়ার প্রতিটি কাজ তার থেকে হিসাব নেওয়া হবে? কিভাবে সময় অতিক্রম করেছো? দুনিয়ার সেই সম্পদ উপার্জনের জন্য নামাজকে কি ছেড়ে দিয়েছো? দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য তোমরা কি আল্লাহ তাআলার হুকুম আহকামকে ছেড়ে দিয়েছো? এই দুনিয়ার ভালো থাকার জন্য নিজের 70 বছর 60 বছর পড়ালেখা চাকরি বাকরি কাটিয়ে দিয়েছো, তো ওই যে জান্নাত রয়েছে কিয়ামতের ময়দান হাজার হাজার বছরের রয়েছে, ওইখানে ভালো থাকার জন্য কত মিনিট সময় দিয়েছো? ওইখানে ভালো থাকার জন্য নিজেকে কোন কাজ থেকে বিরত রেখেছো? কি জবাব দেব আমরা? আমরা যদি দেখি আল্লাহ ওয়ালাগণ কেমন আল্লাহ তাআলাকে ভয় করত। বনি ইসরাইলের এক যুবক খুবই গুনাহগার ছিল, তার গুনাহের উপর বিরক্ত হয়ে তার প্রতিবেশী দোয়া করলো, আল্লাহ ওই ব্যক্তিকে আমার এলাকার থেকে বের হওয়ার আপনি আদেশ দিন, কখনো যেন এমন না হয় তার গুনাহের কারণে আপনি আযাব বর্ষণ করেন আর তার কারণে আমাদেরও আযাব এসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ইরশাদ করলেন, মূসা আলাইহিস সালাম তুমি ওই গ্রামের ওই যুবককে ওই এলাকা থেকে বের করে দাও। মূসা আলাইহিস সালাম ওই যুবককে ওই এলাকা থেকে বের করে দিলেন। ওই যুবক পাশের অন্য একটি এলাকায় গিয়ে প্রবেশ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই রাগান্বিত হলেন, মূসা আলাইহিস সালামকে আবার করলেন, হে মূসা ওই ব্যক্তি যদি ওই এলাকা থেকেও বের না হয়, ওই ব্যক্তির কারণে আমি ওই এলাকাকে আযাব দিব, তার কারণে ওই এলাকাকে আযাব প্রাপ্ত হতে হবে। মূসা আলাইহিস সালাম ওই এলাকা থেকেও তাকে বের করে দিলেন। এবার কোনো এলাকা নেই, এবার চলে গেছে এক জঙ্গলের মধ্যে, যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো সাহারা, না আছে খাবার দাবারের কোনো ব্যবস্থাপত্র। যখন সেখানে চলে গেলেন, সে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। সেখানে গিয়ে কয়দিন মানুষ সুস্থ থাকে, যখন অসুস্থ হয়ে গেলেন তখন সে মাটিতে পড়ে গেলেন। যখন শরীর আর তার সাথ দিচ্ছে না, খাবার তৃষ্ণা, যখন সে আর দাঁড়াতে পারছে না, এবার দেখুন আল্লাহ তাবারকা তাআলার ভয় এসেছে। সে মাটিতে শুয়ে আছে, আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তুমি তো আমাকে আমার প্রতিবেশী থেকে আলাদা করে দিয়েছো, আমার মা থেকে আলাদা করে দিয়েছো, আমার বাবা থেকে আলাদা করেছো, আমার স্ত্রী সন্তান থেকে আলাদা করেছো। হে আল্লাহ তাবারকা ওয়া তাআলা, আজকে যদি আমার মা আমার পাশে থাকতো আর আমার এই অবস্থা দেখতো, আমার মা আমার প্রতি খুবই দয়া করত, আমার বাবা থাকলে খুবই দয়া করত, আমাকে খাবার খাওয়াতো, আমাকে দেখাশোনা করার জন্য পাশে থাকতো। যদি সন্তান থাকতো না, ওই সন্তান দোয়া করতো, আল্লাহ এই বাবাকে সুস্থ করে দাও। স্ত্রী থাকলে তোমার কাছে কান্না করতো, আল্লাহ আমাকে তো ওই নিয়ামত থেকে তুমি বঞ্চিত করেছো। আমার গুনাহের কারণে আল্লাহ এত কিছু যে নিয়েছো, আল্লাহ আমি অসন্তুষ্ট নয়, কিন্তু আল্লাহ এই যে গুনাহ করেছি, এই গুনাহের কারণে আমাকে তুমি জাহান্নামের আযাব দিও না। কিভাবে তোমার সামনে দাঁড়াবো? মৃত্যুর সময় তো চলে এসেছে। ওই ব্যক্তি যে এইভাবে আল্লাহর কাছে বলেছিল, আপনি একটু চিন্তা করুন, কেমন গুনাহ করলে, কেমন গুনাহগার হলে আল্লাহ তাআলা ওই যুগের নবীকে বলেন তাকে এলাকা থেকে বের করো। যদি বের না করো, ওই এলাকার সমস্ত ব্যক্তিদের উপরও তার কারণে আযাব চলে আসবে। এবার কয়েকটি কথা আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ সব কিছু বঞ্চিত হয়ে গিয়েছে, ছেলে সন্তান সব কিছু, কিন্তু এই যে গুনাহগুলো যে আমার সাথে রয়েছে, এইটি নিয়ে যাতে আমি না মরি, কিয়ামতের দিন যাতে ওই গুনাহ নিয়ে আমি না দাঁড়াই, আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই কথা বলে সে ব্যক্তি মৃত্যুবরণ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের কাছে আবার ওহী করলেন, হে মূসা অমুক জঙ্গলে যাও, ওই পাহাড়ে গিয়ে দেখো আমার এক খুবই বন্ধু ইন্তেকাল করেছে, যাকে আমি খুব ভালোবাসি, আমার খুব প্রিয় ব্যক্তি, তুমি গিয়ে তার জানাজার ব্যবস্থা করো।
মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে গেলেন, গিয়ে দেখলেন আরে ওই তো ওই ব্যক্তি, যে ব্যক্তির গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার কাছে পরপর 2 বার ওহী করেছে। ওই ব্যক্তিকে এলাকা থেকে বের করার জন্য এক থেকে বের করেছি, অপর এলাকায় গিয়েছে, আল্লাহ ইরশাদ করেছেন ওইখান থেকেও বের করো। আর তিনি যখন সেখানে গিয়েছেন আরও দেখেছেন যে তিনার পাশে একজন বৃদ্ধ লোক বসা, তিনার কাছে একজন মহিলা বসা, তিনার কাছে ছোট বাচ্চা বসা। তিনি তা দেখেও বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, আল্লাহ, এ তো তোমার ওই গুনাহগার ব্যক্তি যে তোমার নাফরমানি করেছে, নাফরমানি করার কারণে ওই শহর থেকে বের করা হয়েছে, এরপর ওই শহর থেকেও বের করা হয়েছে। তুমি বলেছো তোমার প্রিয় ব্যক্তি কিভাবে তোমার বন্ধু হলো? আর এই যে মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, বাচ্চা রয়েছে, তারা কারা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তখন ওহী করলেন, হে মুসা, যদিও গুনাহগার ব্যক্তি ছিল, মৃত্যুর সময় কিয়ামতের কথা চিন্তা করেছে, আমার সামনে দাঁড়ানোকে চিন্তা করেছে, আমার সামনে কি নিয়ে দাঁড়াবে সেই ভয় তার ভিতরে এসেছে। সে যে ওই কথাগুলো বলেছে, আমি আল্লাহ তাআলা খুবই পছন্দ করেছি, তার কথাকে কবুল করেছি। কি কথা কবুল করেছি? সে বলেছিল যদি তার স্ত্রী থাকতো তার জন্য খেদমত করত, তার জন্য দোয়া করত, পিতা থাকলে পিতা কাছে বসতো, সন্তান থাকলে আমার কাছে দোয়া করত। সেই ব্যক্তি মারা গিয়েছে, আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা সেই যে চিন্তা করেছে কিয়ামতের কথা, আমি আল্লাহ তাআলাকে যে ভয় করেছে, গুনাহের প্রতি যে লজ্জিত হয়েছে, শুধু সেই কারণে জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠালাম যে তার বাবার রূপে এসেছে, জান্নাত থেকে একজন হুর পাঠিয়েছি যা তার স্ত্রী রূপে এসেছে। আর যে ছোট গিলমান বাচ্চা দেখছো সেটি হচ্ছে জান্নাতি বাচ্চা। আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি, জান্নাতি হুর পাঠিয়েছি, জান্নাতি বাচ্চা পাঠিয়েছি এবং তার গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যে ব্যক্তিরা বসে আছে তারা শুধু এখনের জন্য বসে নাই, যে যখন কবরে রাখা হবে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, ওই কিয়ামতের ভয়াবহতা, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কি প্রতিদান দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার চোখের অশ্রু বিসর্জন করে, এক ফোঁটা অশ্রু বিসর্জন করে, তারও কি ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, এক ব্যক্তিকে আনা হবে মিজানের পাল্লার কাছে, আমল নামা যখন মাপা হবে তখন তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার তো গুনাহের পাল্লা ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, তুমি যে গুনাহ করেছো ওই গুনাহের পক্ষে অনেক মজবুত দলিল আছে আমার কাছে, অনেক মজবুত সাক্ষ্য রয়েছে। সে বলল, কোথায়? ডানে তাকাবে, বামে তাকাবে, পিছনে তাকাবে, কোনো সাক্ষী দেখবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ, তোমার না সাক্ষী রয়েছে আমার গুনাহের উপর, আমি কোন গুনাহ করেছি, সাক্ষী কোথায়? আল্লাহ তাআলা তখন ইরশাদ করবেন, তোমার শরীর, তোমার বডি হচ্ছে তোমার সাক্ষী। তখন হাত জবাব দিবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই ব্যক্তিটি আমি হাত দ্বারা সে গুনাহের কাজ করেছে, গুনাহের কাজের দিকে সে হাত বাড়িয়েছে। জবান বলবে, হে আল্লাহ, এই জবান দ্বারা সে মিথ্যা বলেছে, এই জবান দ্বারা গীবত করেছে, জবান দ্বারা গুনাহ করেছে। পা বলবে, আল্লাহ, এই ব্যক্তি এই পা দ্বারা গুনাহের দিকে অগ্রসর হয়েছে, পা দ্বারা গুনাহের দিকে হেঁটে হেঁটে গিয়েছে। দিল বলবে, আল্লাহ, আমার দ্বারা সে অনেক খারাপ চিন্তা করত, মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করত, মনের মধ্যে হিংসা অনেক কিছু রেখে দিত। যখন এই সাক্ষী দিবে তখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই সময় যখন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় হবে, তখন ওই মুহূর্তে তার চোখের পলকের মধ্য থেকে একটি পলক এসে বলবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার সমস্ত বডি তো সাক্ষ্য দিয়ে দিয়েছে ওই ব্যক্তি এমন কাজ করেছে, এমন কাজ করেছে যার ফলস্বরূপ জাহান্নামের ঘোষণা চলে এসেছে। আল্লাহ, আমারও কিছু সাক্ষ্য রয়েছে। আল্লাহ বলবেন, হ্যাঁ, চোখের পলক, তুমি বলো তোমার কি সাক্ষ্য রয়েছে? তখন সে বলবে, আলাস্তা কুলতা ইয়া রব, ইয়া রব্বি, আপনি কি এটা বলেননি? যদি কোনো গুনাহগার ব্যক্তি, যদি কোনো গুনাহগার বান্দা যদি তোমার ভয়ে, তোমার ভয়ের কারণে, কিয়ামতের ভয়ের কারণে শুধু তোমাকে ভয় করে, তার চোখের পলকের মধ্য থেকে একটি পলক যদি ভিজিয়ে ফেলে, তাহলে তুমি তাকে নাজাত দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হ্যাঁ, আমি তো এই কথা বলেছি,
তো সেই পলক তখন বলবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা যদিও গুনাহগার, কিন্তু এক সময় তোমার ভয়ে তোমার জন্য সে রাতে উঠে একাকিত্বভাবে কেঁদেছিল। কেমন কেঁদেছিল যে আমার চোখের যে চোখ রয়েছে, চোখের পলকের মধ্য থেকে একটি পলক ভিজে গিয়েছিল। সে এইভাবে বলছে, আল্লাহ আমাকে সে তোমার ভয়ে ভিজিয়ে ফেলেছিল। আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার সেই সাক্ষ্য শুনে বলবে, তার যে ফুল বডি সাক্ষ্য দিয়েছে এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে, কিন্তু ওই যে একদিন সে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ভয়ে কান্না করেছিল, নিজের চোখের পলক ভিজিয়ে ফেলেছিল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই সাক্ষ্য অনুযায়ী তাকে জাহান্নামের ঘোষণা ক্যান্সেল করে তাকে আবার জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন। এই হচ্ছে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ভয়ে কান্না করার ফজিলত। আমরা যদি দেখি এই উম্মতকে নিয়ে আল্লাহর রাসূল কেমন কান্না করেছেন, কেমন অন্যান্য নবীরা আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছেন। যদি কোনো ধরনের কোনো কিছু হয়ে যেত, লজ্জায় তারা মাথা ওঠাতেন না। বলা হচ্ছে হজরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে, তিনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তিনি 300 বছর আসমানের দিকে তিনি মাথা উঠাননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, তিনি একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়েছেন। গিয়ে বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হব? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটাই সবথেকে বড় খুশি যে আপনি আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে দণ্ডায়মান হন। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ালেন, এত কান্না করলেন, বলা হচ্ছে কান্না করতে করতে নিজের দাড়ি মুবারক ভিজে গিয়েছে। নামাজ শেষ হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনি কান্না দেখে তিনিও কান্না শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে জাহান্নামের আগুন রয়েছে, আমি আমার উম্মতের জন্য কান্না করছি। আল্লাহ তাবারকা ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করেছেন, জাহান্নাম রেডি করেছেন, ওইখানে তো আমার উম্মতরাও যাবে, তাদের জন্য আমি কান্না করছি। প্রিয় ইসলামী ভাইরা, ওই আল্লাহর রসুল ওই উম্মতের জন্য কান্না করতে করতে তিনি মাটিতে বসে গিয়েছেন। আজ আমরা কি করছি? আমরা কি ওই রসুলের কান্নার উপর কি আমাদের ভিতরে কি এখনও অনুভূতি আসে যে ওই রসুল তো আমার জন্য কেঁদেছেন? ওই রসুলের ব্যাপারে বলা হচ্ছে, যখন আকাশের মধ্যে মেঘ কালো ছায়া দেওয়া শুরু করত, বৃষ্টি হবে, আল্লাহর রসুল ঘর থেকে বের হয়ে এদিক সেদিক ছোটাছুটি করত। সাহাবীরা জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আল্লাহর রসুল এতই ব্যস্ত হয়ে যেতেন, এতই বিষণ্ণ হয়ে যেতেন, তিনি হতাশাগ্রস্ত। যখন মেঘ সরে যেত তিনি রিল্যাক্স হতেন, তারপর হুজরা মুবারকে যেতেন। যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যখনই বৃষ্টি হওয়ার আগে মেঘ এসে আসমানকে অন্ধকার করে, আপনি কেন এত বিষণ্ণ হয়ে যান? আপনার ভিতরে এত ভয় কেন কাজ করে? আপনাকে তো আল্লাহ তাবারকা ওয়া তাআলা আপনার উসিলায় আপনার উম্মতের আগে এবং পিছনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন আপনার উসিলায়, তাহলে আপনি কেন এইভাবে বিষণ্ণ হচ্ছেন? আপনি কেন এইভাবে কান্না করছেন? আল্লাহ রসুল বলেন, আমি আগেরকার নবীর উম্মতের ব্যাপারে দেখেছি, শুনেছি, আগের উম্মতদেরকে আযাব দেওয়া হয়েছিল, আসমান থেকে মেঘের খণ্ড এসেছে, তাদেরকে আযাব দেওয়া হয়েছে, কখনো আসমান থেকে ফেরেশতা এসে আযাব দেওয়া হয়েছে। আমি ভয় করছি আমার উম্মতকে মেঘ এসে না আযাব দিয়ে দেয়। আমি ভয় করছি আকাশ থেকে মেঘ এসে বজ্রপাত দিয়ে আমার উম্মতকে না ধ্বংস করে দেয়। সেই ভয়ে আমি হুজরা মুবারক থেকে বের হয়ে যায় এবং আমি এই বিকলতা আমার মাঝে কাজ করে। প্রিয় ইসলামী ভাইরা, কেমন নবীর উম্মত হয়েছি, ওই নবীর উম্মত হয়েছি আকাশে মেঘ আসলে উম্মতের জন্য যিনি ছোটাছুটি করতেন, ওই নবীর উম্মত হয়েছি যখন আপনি আমি ঘুমিয়ে যাই ওই রসুল ঘুমাইতেন না। ওই রসুল কি করতেন? উম্মতের জন্য দাঁড়িয়ে নামাজ পড়তেন, উম্মতের জন্য নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক ফুলে যেত, কান্না এমন করতেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করছেন? আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জন্য কান্না করতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে সময় রয়েছে আমাদেরকে আল্লাহ তাবারকা ওয়া তাআলা যতদিন নিঃশ্বাস নেওয়ার সময় দিয়েছে ততদিনই আমাদের সময়। যখন আমরা পৃথিবীতে চলে যাব দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না। যদি কারো কোনো ভুল হয়ে থাকে আমাদের সেই ভুল শুধরাতে হবে। যতদিন আমাদের দেহে প্রাণ রয়েছে তাওবা করা ততদিন আমাদের ভাগ্যে রয়েছে। যেদিন সেই প্রাণ বের হয়ে যাবে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যতই আমরা কান্না করি, যতই আমরা কত কিছু করি, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আর সুযোগ দিবেন না।
তো যেখানে আছি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা স্মরণ করব। মনে রাখবেন, যে ব্যক্তির অন্তরে এটা ফিট করে নিবে আল্লাহ তাআলার ভয়কে, সে কখনো অশ্লীল কাজ, হারাম কাজ, কখনো তার দ্বারা কোনো অপকর্ম হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, কখন আসবে আমাদের ভিতরে এই অনুভূতি? তখনই আসবে যখন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য নামাজ পড়ব। তখনই আসবে যখন কোনো নেককার ব্যক্তিদের সাথে আমাদের সংস্পর্শ থাকবে। তখনই আসবে যখন কোনো নেক মজলিসের সাথে আমাদের সম্পর্কিত থাকবে। আসছে সামনে আমাদের জন্য বিশাল ক্ষমার সুসংবাদ, শবে বরাত, যেই রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো 1 বছরের রেজিস্টার তৈরি করে ওই বছর কার মৃত্যু হবে, তার ভাগ্যে কি হবে, ওই বছর কার বিয়ে হবে, কার ভাগ্যে কে অ্যাক্সিডেন্ট করবে, কে বিপদে পড়বে, সমস্ত কিছু ওই রাতে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। ওই রাতে যদি আমরা জেগে আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন। বলা হচ্ছে শবে বরাতের রাতে ফেরেশতা একদম আল্লাহ তাআলার কুদরত বলে, আল্লাহ তাআলার কুদরত প্রথম আসমানে চলে আসেন, আহ্বান করে, কে আছো তাওবাকারী, তাওবা কবুল করব। কে আছো অভাবগ্রস্ত, অভাবকে আমি দূর করব। কে আছো কি চাওয়ার, কি প্রয়োজন, তার প্রয়োজন আজকে পুরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে এমন